এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানছিলাম। মক্কার কাফেররা, মুশরিকরা নানা কৌশলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রচারের ক্ষেত্রে বিরত রাখতে চেয়েছিলেন। শেষে এসে তারা অন্যায় অত্যাচারের পরে কিছু প্রলোভন দিয়েছিলেন। সেই প্রলোভনও কাজ না হওয়ায় এরপরে তারা আরেকটি কৌশল অবলম্বন করল, সেটি হলো সমঝোতার কৌশল। এ বিষয়ে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। রাহমাতুল্লিল আলামিনকে, তার দাওয়াতকে, তার সত্যের পথের আহ্বানকে থামানোর জন্য যতগুলো উপায় থাকতে পারে তার সবগুলোকে তারা অবলম্বন করলো মক্কার মুশরিকরা। একে একে সবগুলো করে যখন তারা নিরাশ হয়ে যাচ্ছিল, বরং ইসলামের দাওয়াত আরও অনেক দূরে ছড়িয়ে যাচ্ছিল, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাথমিকভাবে প্রলোভন দিল। প্রলোভনে যখন কাজ হলো না, কাজ হওয়ার কথাও নয়, যিনি দুনিয়াতে সত্য প্রতিষ্ঠা করবার জন্য আসছেন, পৃথিবীকে আলোকিত করতে আসছেন, তিনি কেন প্রলোভনে প্রভাবিত হবেন? এরপরে তারা তার সঙ্গে সমঝোতায় যাওয়ার চেষ্টা করল। আক্রমণ এবং জুলুম নিষ্পেষণের পরে, প্রলোভনের পরে সমঝোতাই ছিল তাদের একমাত্র পথ। তাদের সামনে আর কোনো পথ খোলাও ছিল, সেটা একটা কৌশল হিসেবে। তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, এক কাজ করুন, আমরা আর একে অন্যের পেছনে লাগালাগি না করে আমরা একটা সমঝোতায় চলে আসি। আর তা হলো, আপনি আমাদের যে মাবুদ আছে এই প্রতিমাগুলোর আপনি একটু উপাসনা করুন, আর আমরা আপনার আল্লাহর ইবাদত করি। কোনো বর্ণনায় আসছে তাদের অফারটা এমন ছিল যে, প্রস্তাবটা ছিল যে আপনি 1 বছর আমাদের প্রতিমার পুজো করুন, আমরা 1 বছর সবাই মিলে আপনার আল্লাহর ইবাদত করব। তাহলে যার যার ধর্ম শেষে আমরা মিলে ঝুলে পালন করলাম। ব্যাপারটা এরকম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই হাস্যকর প্রস্তাব শুনে জবাব দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা কাফিরুন নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াতে, এই সূরায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি তাদেরকে বলে দিন, হে অবিশ্বাসীরা, আমি যার ইবাদত করি তোমরা আসলে তার ইবাদত আদতে করবা না। আমাকে দিয়ে তোমরা তোমাদের মাবুদদের উপাসনা করিয়ে নিতে চাইছো। এটা কৌশল তোমাদের। তোমরা কোনো দিনই আমি যার ইবাদত করছি সে এক আল্লাহর ইবাদত করবে না। আর এটাও জেনে রাখো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করো, নিজেরা সৃষ্টি করে তাদেরই উপাসনা করো, এটা আমি কোনোদিনই করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মের প্রতিদান তোমরা পাবে, আমার কর্মের প্রতিদান আমি পাবো। এই আয়াতগুলো নাজিল করার মাধ্যমে তাদের সমঝোতার যে ছিল, প্রস্তাব ছিল, সেটাকেও খণ্ডন করা হলো। এখানে বোধহয় একটু উপলব্ধির বিষয় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত ওহী ভিত্তিক যে ধর্ম ইসলাম, সেটা যে সত্য ধর্ম, সেটা কারোর সাথে আপোষ করতে পারে না, মিশ্রণে যেতে পারে না, প্রলোভনে প্রলুব্ধ হতে পারে না। এর কারণে বলা হলো, আমি তো তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমি তো আগ্রাসন করছি না। তুমি যদি বুঝে মনে প্রাণে আমার ধর্ম গ্রহণ না করো,
জোর জবরদস্তি নেই, তুমি তোমারটা পালন করো, আমি আমারটা পালন করি। আমার সত্য ধর্ম তো কোনো মিশ্রণে অপেক্ষা থাকতে পারে না। এটা আবারও প্রমাণ করলো যে ইসলামে কোনো আগ্রাসন নেই, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, মুক্ত আলোচনার, স্বাধীন চেতনার, বিবেচনার সুযোগ আছে। এবং এমন একটি সত্য সঙ্গত এবং যৌক্তিক প্রেক্ষাপটে তিনি বললেন, গ্রহণ না করলে তোমার ধর্ম তুমি পালন করো, আমারটা আমি পালন করব, কিন্তু মিশ্রণে জাগা খিচুড়ির কোনো বিষয় এখানে নেই, সুযোগ নেই। ঠিকই, আমরা অনেকেই মনে করি যে ইসলাম পালন করলাম আমি, সাথে অন্যগুলোকেও আমি পালন করলাম আংশিকভাবে, এরকম কোনো মিশ্রণের সুযোগ সত্যের সাথে মিথ্যার কোনো মিশ্রণ হতে পারে না, আর এটা কোনো আদর্শ হতে পারে না। আদর্শ হতে পারে কোনো আদর্শ এটাকে অ্যালাউ করবে না, গ্রহণ করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের একটা অর্থ তো এটাও যে তোমাদের দিন অর্থাৎ তোমাদের ধর্ম এটা তোমরা করছো করো, আমারটা আমি করছি করব। আরেকটা অর্থ হলো দিন শব্দের অর্থ প্রতিদানও হয়। সেক্ষেত্রে যেমন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ প্রতিদান দিবসের মালিক, এখানে দিন মানে প্রতিদান। সেক্ষেত্রে সে অর্থ যদি হয় তাহলে হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হয় যে তোমাদের কর্মের প্রতিদান তোমরা পাবে, আমার কর্মের প্রতিদান আমি পাবো। এটাও কিন্তু এক ধরনের শান্তিপূর্ণভাবে তাদেরকে সাবধান করা যে তোমরা তোমাদের প্রতিদিন অপেক্ষা করো, আমি তোমাদেরকে জোর করে কিছু দেব না। যাই হোক, এভাবে তাদের যে সমঝোতার প্রস্তাব ছিল সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খণ্ডন করলেন যে না, ইসলামে কোনো সমঝোতার এইভাবে মৌলিক কাজে অন্তত সমঝোতার কোনো সুযোগ নেই, যে সমঝোতার মাধ্যমে আমার আদর্শ থেকে আমাকে সরে আসতে হবে। এরপরে তারা আরেকটি হাস্যকর সমঝোতার প্রস্তাব করলো খুবই সংক্ষিপ্ত আকারে। সেটা হলো তারা বলল যে আচ্ছা এক কাজ করো, তোমরা যেই তোমার রব তোমাকে যে কোরআন দিয়েছে, এই কোরআনের অনেক কিছুই তো ভালো, কিছু আছে এটা আমাদের মন মতো হয় না, এগুলোকে একটু চেঞ্জ করে নাও, তুমি কাটছাট করা যায়, কাটছাট করো, কাটছাট করলে তখন আমরা মানতে পারবো, আমাদের সমস্যা আর হবে না, আমরা বিবেচনা করা যাবে। এই কথা বলার পরে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তাদের ভাষাটাকে উল্লেখ করে খণ্ডন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা যে আবেদন করেছিল তা হলো তারা বলেছিল যে ইতিনা বিকুরআনিন গায়র হাযা আও বাদদিলহু, এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন তুমি আনো, অথবা এটা একটু পরিবর্তন করে আনো, এটাকে একটু মডিফিকেশন করে আনো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে শিখিয়ে দিলেন যে আপনি বলে দিন কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু, আপনি তাদেরকে জানিয়ে দিন দেখো এই কোরআন তো আমি পরিবর্তন করবার কেউ নই, আমি কিভাবে পরিবর্তন, আমি তো এটার লেখক নই, এটা আমি প্রবর্তন করি, আমার কথা নয়, আমি এটার প্রবর্তক নই যে আমি এটাকে পরিবর্তন, আমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। জি, তিলকা আনাফসি, আমি নিজে নিজেটা করব না, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, আমি তো ওহী হয়, আমি শুধু সেটাকে অনুকরণ করি, অতএব তোমরা যে প্রস্তাব রাখছো আমি এটা মানতে পারছি না, এখানে আমার করণীয় কিছুই নেই। আর এর মাধ্যমে তাদের সমঝোতার যে প্রস্তাব, সেই প্রস্তাবের দ্বিতীয় ধাপে যে প্রস্তাবটা করেছিল যে পরিবর্তন, ঠিক আছে তোমারটাই থাকুক কিন্তু এটা পরিবর্তন করে আনো। আজও কিন্তু আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখবেন আপনি, যারা ইসলামের কথা বলতে গেলে বলে যে ইসলামের সবই তো ভালো, অমুক অমুক জিনিসটা আমার ভালো লাগে না বা আমার পছন্দ হয় না, ব্যক্তিগত রুচি অভিরুচি সেখানে তারা প্রচলন ঢুকিয়ে দিতে চান, এর মাধ্যমে তারা মাপতে চান সত্যকে, অথচ এটা ভুল। আমার ব্যক্তিগত অভিরুচি দিয়ে আমি ইসলামকে যদি মাপতে যাই তাহলে সেটা ইসলাম হলো না, তাহলে ইসলামের অভিরুচি দিয়ে আমার প্রবৃত্তিকে সংশোধন পরিশীলিত করতে হবে। আমি যদি আমার অভিরুচি দিয়ে ইসলামকে সাজাতে চাই তাহলে সেক্ষেত্রে তো আমি আমার প্রবৃত্তির পুজো করলাম, আল্লাহর ইবাদত করলাম না, ইসলাম থাকবে না, তখন তো আমি প্রবৃত্তির দাসত্ব করলাম, আল্লাহর দাসত্ব তো আর হলো না সেটা। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আহ্বান করেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, কিছু নিবা না, এর কোনো স্কোপ ইসলামে নাই। তো এইভাবে সমাজে তার প্রস্তাবটাও মোটামুটি খণ্ডন হয়। তো আপনার বক্তব্যে আমরা উপলব্ধি করলাম এর আগে মক্কার কাফের এবং মুশরিকরা চেষ্টা করেছিল জুলুম, অন্যায়, অত্যাচার, নিপীড়ন দিয়ে ইসলামের যারা অভিযাত্রী তাদেরকে থামাতে পারল না। তারপরে তারা অন্য কৌশল অবলম্বন করলো, সেখানে তারা প্রলোভন নিয়ে আসলো, প্রলোভনে কাজ হলো না, তখন সমঝোতার কৌশল নিল, সেখানে যখন কাজ হলো না তারা তো থেমে থাকার কথা নয়, শয়তান তো তাদের অবিরত প্ররোচনা দিয়েই যাচ্ছে। এই পরবর্তী পর্যায়ে এসে তো তারা ইহুদিদের সাথে যোগাযোগ করলো, মক্কার মুশরিকরা কাফেররা তাদের সাথে পরামর্শ করলো কি করা যায়। সেই পরামর্শ চিত্রটা কেমন ছিল, বিষয়গুলি কি ছিল? জি, আপনি যথার্থই বলেছেন, পরবর্তী ধাপ ঠিক সেটাই ছিল যেটা আপনি বলেছেন, অর্থাৎ সমঝোতা যখন কাজ হচ্ছিল না, তাদের সামনে কোনো পথ খোলা আর নেই, সব পথগুলো তারা একটা একটা করে প্রয়োগ করে দেখেছেন, সমস্ত উপায়গুলো, কিন্তু কোনোভাবেই
সত্যের এই যাত্রাকে, জয়যাত্রাকে থামানো যাচ্ছে না। ওমর ইসলাম গ্রহণ করলেন, হামজা ইসলাম গ্রহণ করলেন, দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে, কমার তো প্রশ্নই নেই, বরং বেড়েই চলেছে। তখন তারা তাদের অন্যতম একজন নেতা নদর ইবনে হারিস, যে কুরাইশদের মধ্যে মানে থিঙ্ক ট্যাঙ্ক টাইপের নেতা বলা হয় যাদেরকে, সেরকম নেতা ছিলেন, তার কাছে তারা গেলেন, যে বললেন যে দেখুন, আমরা তো সব পথগুলো একটা একটা করে মানিয়ে দেখেছি, কোনোভাবে মোহাম্মদকে থামানো যাচ্ছে না, আপনি একটু বলুন তো কি করা যায়। তখন নদর ইবনে হারিস বললেন যে দেখো, তোমরা তাকে যে অভিযোগগুলি দিয়ে অভিযুক্ত করেছো তার একটিও সত্য নয়, বুমেরাং হয়েছে। জি, উল্টো এগুলো ইসলামের পক্ষে গেছে, নবীর পক্ষে গেছে। জি জি, তোমরা তাকে বলো জাদুকর, আমি জাদুকর বহু দেখেছি, এই জাদুকর এরকম হয় না। তোমরা বলো তাকে কবি না, কবিদের চরিত্র তার ভিতরে নাই। এরকম করে একটা একটা করে তিনি খণ্ডন করে বললেন যে দেখো, তোমরা যত অভিযোগ দিয়েছো এর একটাও টিকেনি, বরং মুসলিমদের সপক্ষে সেগুলো কাজ করেছে। এখন তোমাদের সামনে একটা পথ খোলা আছে। সেটা কি? সেটা হলো, তোমরা আমাদের মক্কাতে যারা আছে তাদের সমস্ত বুদ্ধিগুলো আমাদের খাটানো হয়ে গেছে, এখন তোমরা মদিনায় যাও, মদিনায় গিয়ে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলের বুদ্ধিজীবীদের নিয়ে আসো, পরামর্শ নিয়ে আসো, জি, বহির্বিশ্বের বুদ্ধিজীবীদের দ্বারস্থ হও, তারা কি বলে দেখো, বহির্দেশের, যে বহির্দেশের। তো বহির্দেশের বুদ্ধিজীবীদের পরামর্শের অংশ হিসেবে তারা মদিনায় আসলেন। মদিনায় এসে ইহুদিদের যারা পণ্ডিত ছিলেন, ধর্মপণ্ডিত, তাদের কাছে ছোট একটা প্রতিনিধি দল আসলো মক্কা থেকে, এসে বলল যে এই অবস্থা, আমাদের এই লোকটা আমাদেরকে এরকম পরিস্থিতির মুখোমুখি করেছে এবং তার জয়যাত্রা থামানো যাচ্ছে না, তাদের সাথে পারছি না, হ্যাঁ, এগিয়ে যাচ্ছে, তো আমরা কি করতে পারি? তখন ইহুদিদের ওই ধর্মপণ্ডিতেরা তাদেরকে বললেন, ধর্ম বিশেষজ্ঞ বোদ্ধারা তাদেরকে বললেন যে দেখো, তোমরা তাকে 3টা প্রশ্ন করো, এই প্রশ্নের উত্তরগুলো যদি তিনি যথাযথভাবে দিতে পারেন, তাহলে তোমরা নিশ্চিত থাকো এ লোক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, কারণ এগুলো আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, এগুলো মক্কার কোনো মানুষ ইহুদি নাই, মক্কা ইহুদি ধর্মের কোনো চর্চা নাই, সেখানকার কোনো মানুষ জানার কোনো কথা নাই। তো ইহুদিরা বললেন যে তোমরা তাকে প্রশ্ন করো যে অনেক পূর্বেকার যুগে কয়েকজন কিশোর বা যুবকের একটি ঘটনা আছে, যে ঘটনাটা আসমানি গ্রন্থগুলোতে আলোচিত হয়েছে এবং সেই ঘটনার বেশ চমকপ্রদ ছিল এবং ঐতিহাসিক তাৎপর্য আছে অনেক বেশি। সে ঘটনাটা কি তুমি বলো, এটা তোমরা মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করো। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে একজন ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি ভ্রমণ করেছেন এবং তার যে অবদান মানব জাতির প্রতি, সেটা অনেক বড় মাপের অবদান ছিল, সে লোকটার ইতিহাসটা কি আমাদেরকে একটু বলো, এবং সে লোকটাই বা কে, এটা মোহাম্মদকে তোমরা গিয়ে প্রশ্ন করো। এভাবে মোহাম্মদকে গিয়ে তৃতীয় প্রশ্ন করো যে রূহ যে আমরা বলি, এই রূহটা আসলে আমাদের শরীরের কোথায় অবস্থান করে, বা রূহ সম্পর্কে মোহাম্মদকে প্রশ্ন করো, দেখি সেই উত্তর দিতে পারে কি। 3টা জ্ঞান ভিত্তিক ঐতিহাসিক প্রশ্ন তখন, এবং এই প্রশ্নের উত্তরগুলো তখনকার মক্কার কোনো মানুষ দেওয়া আপাত দৃষ্টিতে অসম্ভব ছিল, কোনোভাবেই দেওয়ার কথা নয়। তো তারা এলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারলে আমরা তোমাকে সত্য নবী ধরে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরা কাহফ নাজিল করলেন, কোরআনে কারীমের একেবারে মাঝামাঝি অবস্থান করছে যে সূরাটি 15 এবং 16 নম্বর পারা ব্যাপী। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 প্রশ্নের উত্তর দিলেন এবং দীর্ঘ উত্তর, বিস্তারিত বিবরণ। কোরআনে কারীমে অনেক বিষয়ে খুব সংক্ষেপে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ অনেক দীর্ঘ একটা সূরা কাহফ অনেক রহস্য ঘেরা সূরা, অনেক রহস্যের সমাধান এখানে আছে। তো প্রথম প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে তারা যেই যুবকদের সম্পর্কে জানতে চেয়েছো তোমরা, তারা হলো আসহাবে কাহাফ বলা হয় তাদেরকে। তারা কোনো একটা এলাকাতে বসবাস করতেন, সেখানকার মানুষেরা তাদেরকে বাধ্য করছিলেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বা পূজা করার জন্য। তারা সেখান থেকে আত্মরক্ষা করবার জন্য পালিয়ে অন্যত্র চলে গেছেন এবং সেখানে তারা আশ্রয় নিয়েছেন একটা গুহায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে দীর্ঘকাল ঘুমিয়ে রেখেছেন, আবার তারা উঠে এসেছেন। পুরো বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই ঘটনার মাধ্যমে এক ধরনের প্রেরণাও দেওয়া হলো যে আমি শিরক এবং আল্লাহর নাফরমানির জন্য যদি কোথাও বাধ্য হই, তাহলে এই যুবকরা যেরকম নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে অন্যত্র হিজরত করেছেন, একজন মুমিন সেভাবে গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচার জন্য এরকম আপ্রাণ চেষ্টা করবে। এই শিক্ষাটা এখান থেকে পাওয়া গেল। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন যে আয়াতগুলো, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানালেন যে তোমরা যার সম্পর্কে জানতে চাইছো তিনি ছিলেন যুলকারনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন, তিনি প্রভাবশালী শাসক ছিলেন, পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্তে তিনি গিয়েছেন এবং তিনি দাজ্জালের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করবার জন্য
প্রাচীর নির্মাণ করেছেন এবং স্থানীয়দের সহায়তা নিয়েছেন, বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা সূরা কাহফে উল্লেখ করলেন। আর তৃতীয় প্রশ্নের উত্তরে তিনি বললেন যে কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে তারা জিজ্ঞাসা করে রূহ প্রসঙ্গে, আপনি জবাবে বলুন কুলির রূহ মিন আমরি রব্বি, মাত্র 3 শব্দের জবাব বলে দিন। রূহ এটা কোনো শরীরের ধরা যা ছোঁয়া যায় এমন কোনো পার্ট বা অঙ্গ নয়, বরং এটি আমার রবের একটি নির্দেশ, আল্লাহর একটা অর্ডার। এই অর্ডার যখন থাকে মানুষ জীবিত থাকে, অর্ডার যখন উঠে যায় তখন মানুষ মারা যায় বা যে কোনো প্রাণী প্রাণহীন হয়ে যায়। তাহলে এই এটা কোনো বস্তুগত কোনো অবয়ব নয়, এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ ভালো জানেন। তো আল্লাহর অর্ডার বলে এটাকে জবাব দেওয়া হলো। তো কোরআন কারীমের এই সূরা কাহফে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা যে বলেছেন ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, আর এরপর আল্লাহ তাআলা জবাব দেন। তিনটার জবাব পাওয়ার পরে মক্কার মুশরিকদের সামনে তো সত্য একেবারে উদ্ভাসিত এবং প্রমাণিত হয়ে গেল, তাদের আর সত্যকে অস্বীকার করবার কোনো সুযোগই থাকলো না। কিন্তু যা হওয়ার তাই, এরপরেও তারা সত্যকে অস্বীকার করলো। এবং কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে তারা আসলে কুফরি ছাড়ার কোনো কিছুই করবে না, যত প্রমাণই দেওয়া হোক, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আর এই জন্য আল্লাহ তাআলা কিন্তু বলেছেন সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আপনি যতভাবেই তাদেরকে বোঝান এবং প্রমাণ করেন, হঠকারিতা তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তারা সত্য গ্রহণ করবে না। ঠিকই তাই, এত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেও তারা কিন্তু সত্য গ্রহণ করেনি। এরপরে তো খুব কঠিন বিষয় আসে, একটি জাতিকে, একটি গোষ্ঠীকে বা সত্যপন্থীদের পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়, কখনো কখনো অবরোধের কথা বলা হয়। এ পর্যায়ে এসে আমরা সেই একটি অবরোধের কথা আমরা পাই রাহমাতুল আলামিনের জীবনে। যে অবরোধটি ছিল মানব ইতিহাসের সবচাইতে নিষ্ঠুরতম অবরোধ, এর চাইতে নিষ্ঠুরতা, এর চাইতে নির্মমতার কোনো অবরোধ আর কোথাও ছিল কিনা আমাদের জানা নেই। রাহমাতুল্লাহ আলামিনের সাথে যখন কোনোভাবে তারা পেরে উঠল না, আবু তালেবকে নানাভাবে তারা বলে দেখলো মুহাম্মদকে তাদের হাতে হস্তান্তর করবার জন্য, তিনি তাতে সম্মত হলেন না যে না, আমি কোনোভাবেই তোমাদের হাতে অন্যায় করবার জন্য একজন নিরপরাধ মানুষকে হস্তান্তর করব না। তখন আবু তালেব তার বংশীয় লোকদেরকে ডাকলেন, ডেকে বনি হাশেম এবং বনিল মোত্তালেব এই দুইটি মানে কুরাইশের শাখাকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, দেখো আমরা একটা ব্যাপারে একমত হই সবাই, অন্তত মুহাম্মদের ধর্ম তোমরা অনেকে মানো বা না মানো, আমাদের সন্তান সে, তাকে কোনোভাবেই অত্যাচারীদের হাতে তুলে দেওয়া যাবে না, তাকে রক্ষা করতে হবে, এ বিষয়ে তোমরা আমাকে কথা দাও। তখন এই দুটি শাখা কুরাইশের তারা বললেন যে হ্যাঁ, বনি হাশেম এবং বনি আব্দুল মোত্তালেব তারা বললেন যে ঠিক আছে, আমরা এই ব্যাপারে একমত হলাম। এদের মধ্যে শুধুমাত্র আবু লাহাব তিনি ছিলেন ভিন্ন কুরাইশদের সাথে। তাহলে দুটি পক্ষ এখান থেকে আবার বের হয়ে গেল, মুসলিম অমুসলিম শুধু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে সংকল্পবদ্ধ যে আত্মীয়দের মধ্য থেকে, স্বজনদের মধ্য থেকে, কুরাইশদের মধ্য থেকেই একটা অংশ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে চায়, সত্যপন্থী হলো, জি, আরেকজন হলো মিথ্যাপন্থী, আরেক পন্থী তারা চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার অনুসারীদেরকে শেষ করতে। তাহলে সুস্পষ্ট এখানে আরেকটি বিভাজন হয়ে গেল। আর এই বিভাজন থেকে তারা মক্কার ওই কুরাইশের নেতারা সবাই বসে বলল, ঠিক আছে, আমরা সমস্ত পদ্ধতিগুলোতেও অবলম্বন করলাম, আমরা এবার অবরোধের পদ্ধতিতে চাই। তখন তারা আহ্বান করলো যে আমরা যারা মুহাম্মদের সাথে অনুকরণ করছে তাদের সকলকে, এবং কুরাইশের ওই যে আপনার দুটি গোত্র অর্থাৎ আব্দুল মুত্তালিবের এবং বনি হাশেমের বংশ, এই দুটি শাখা, এদের সবাইকে আমরা এক ঘরে করে ফেলবো। এক ঘরে করে ফেলানোর জন্য তারা চুক্তি করলো এবং লিখিত একটা চুক্তি করলো। এখানে ঘটনাচক্রে যে লোককে দিয়ে চুক্তিটা লিখিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন তার হাতের জন্য, পরবর্তীতে তার হাত বিকল হয়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। যাই হোক, তো এই চুক্তিতে লেখা ছিল যে এদের সাথে অর্থাৎ মোত্তালেব এবং হাশেমের বংশের লোকদের সাথে যারা মুহাম্মদকে রক্ষা করার জন্য সংকল্প করেছে তাদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই। সম্পর্ক করা হলো সামাজিক বিচ্ছিন্নতা, এক ঘরে করে ফেলে রাখা, কোনো কথা নাই, সালাম নাই, কেনা বেচা হবে না, তাদের কাছ থেকে কিছু কেনা হবে না, ব্যবসা বাণিজ্য হবে না, তাদেরকে কিছু কিনতে দেওয়া হবে না, তাদের সঙ্গে বিবাহ সাথীর কোনো সম্পর্ক রাখা হবে না। এক কথা, একটা মানুষকে এক ঘরে করে রাখা, সামাজিকভাবে বিচ্ছিন্ন, ব্যবসা বাণিজ্য বিচ্ছিন্ন, এবং তার জীবন ধারণ করতে না পারে, খাদ্য এবং পানীয় এগুলোর অভাবে যাতে তারা মৃত্যুর মুখোমুখি হয়, সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা সংকল্প করলো এবং লিখিতভাবে তারা চুক্তি করলো এবং সেই সংকল্প অনুযায়ী তারা কাজ শুরু করলো। তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় ছিল রহমতুল্লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে আমরা উপলব্ধি করলাম, যখন ইসলামের প্রাণপুরুষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে রোখা যাচ্ছে না, নিপীড়ন, নির্যাতন, প্রলোভন, সমঝোতার কৌশল, এরপরে জ্ঞানভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আসা হলো। যখন জ্ঞানের প্রতিযোগিতা হেরে গেল, তারপরে তারা বাইরে গেল পরামর্শ আনতে। এরপরে তারা অবরোধের বিষয়ে চলে আসলো, সেই অবরোধেও কাজ হলো না। বর্তমান সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলোর আবর্তন লক্ষ্য করছি। তাহলে 1400 বছরের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা নিতে পারি, সে শিক্ষা বোধ হয় এখনও কার্যকর হতে পারে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমার।